ও দুনিয়ার যুবকেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বিশেষ একটা সময় যৌবন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছিলাম। এই যৌবনটা তোমাদের পরীক্ষার জন্য দান করা হয়েছিল। সেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো কিনা, সেই পরীক্ষায় আজকে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের ভিতরে, প্রত্যেকটা নারীর ভিতরে শাহওয়াত দিয়েছেন। পুরুষ এবং নারীকে একে অপরের জন্য আকর্ষণীয় করে বানিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান ওয়াল বানিন। ও দুনিয়ার যুবকেরা, তোমাদের জন্য নারীদেরকে সুশোভনীয় করে বানানো হয়েছে, লোভনীয় করে বানানো হয়েছে। বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম যুবকদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বানি ইসরাঈল 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের কামনা বাসনা দিয়েছি, শাহওয়াত দিয়েছি, নারীদের জন্য ভালোবাসা আমি আল্লাহ তাআলাই তোমাদের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ও মুসলিম যুবক, তোমার জন্য পরীক্ষা কি শোনো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। যৌবনের জৌলস আছে বলে, শক্তি আছে বলে, সাহস আছে বলে, যৌবন আমি আল্লাহ দিয়েছি বলে জিনা ব্যভিচারে জড়িয়ে যাবা তা হবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচার তো করতেই পারবা না, বরং জিনা ব্যভিচারের ধারে কাছেও যেতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ জিনা এবং ব্যভিচারের ভিতরে জড়িয়ে যায়। এর শরীরের ভিতরে যতগুলো অর্গান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার ভিতরে এমন একটা অঙ্গ আর প্রত্যঙ্গ আছে, এমন একটা অর্গান আছে যেটা সর্বপ্রথম জিনা ব্যভিচারের দিকে ঝুঁকে যায়। সেটার নাম হচ্ছে চোখ। এই চোখ দিয়েই যুবকেরা সর্বপ্রথম যুবতীদের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা আওয়াজ তুলে বলতে হবে কথা ঠিক কিনা? এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম যুবকদের চোখের উপরে পর্দার ব্যবস্থা করে দিলেন। পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার মুসলিম যুবকেরা, তোমাদের চোখের সামনে আমি আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দিলাম, যাতে করে তোমরা জিনা এবং ব্যভিচার পর্যন্ত পৌঁছাতে না পারো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই চোখের দৃষ্টিটা হচ্ছে ইবলিসের যতগুলো ভয়ঙ্কর বিষাক্ত তীর আছে, এই তীরের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরের নাম হচ্ছে চোখের দৃষ্টি। তার কারণ হচ্ছে মানুষ জিনা এবং ব্যভিচার পর্যন্ত সরাসরি যেতে পারে না, আগে চোখ দিয়ে তাকায়, এরপরে শয়তান আবার প্রলুব্ধ করে, আবার একটা যুবক একটা যুবতীর দিকে তাকায়, আবার প্রলুব্ধ করে, তারপর আবার তাকায়। কথা বলেন না কেন? এভাবে যখন কিছুদিন তাকায়, হৃদয়ের ভিতরে যখন মায়া মহব্বত তৈরি হয়, এরপরে যুবকেরা যায় যে সকিনার মা, এখন কি তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে নি? সকিনার মাও যদি ছেলেকে ভালো লাগে তাহলে সে নাম্বার দিয়ে দেয়। এরপরে টকিং, চ্যাটিং, এরপরে দিনের পরিবর্তনে যুবকেরা জিনা এবং ব্যভিচার পর্যন্ত পৌঁছে যায়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য জানিয়ে দিয়েছেন, নবীজি আপনার উম্মতদের ভিতরে যারা যুবক, তাদের দৃষ্টি হেফাজতের জন্য আপনি গুরুত্ব দিয়ে কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন একজন সাহাবী যার দুইজন ছেলে ছিলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যার দুইটা ছেলে, দুইটাই জান্নাতের সকল যুবকদের সর্দার হবে। এমন একজন সাহাবী যার স্ত্রী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সকল নারীদের সর্দারিনী হবেন। সকল নারীদের সর্দারিনী ফাতেমার স্বামী, সকল জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের পিতা
হযরতে আলী, যিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমন একজন সাহাবীকে ডেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী ইন্না লাকা কানজান ফিল জান্নাহ, হে আলী, তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গুপ্ত ভান্ডার রাখা হয়েছে। ওয়া ইন্নাকা দু করনাইহা, তোমাকে জান্নাতের দুই প্রান্তের মালিক বানানো হয়েছে। আলী, তোমাকে এত সম্মানিত করা হয়েছে, এরপরে আলী শুনে রাখো, ফা ইন্নামা লাকাল উলা, যদি কোনো মেয়ের দিকে ভুলবশত একবার তোমার চোখের দৃষ্টি পড়ে যায়, ভুলবশত পড়ার কারণে, ফা ইন্নামা লাকাল উলা, ওই দৃষ্টিটা আল্লাহ তাআলা তোমার পক্ষেই দিয়ে দিবেন। ওয়ালাইসাত লাকাল আখিরাত, যদি ইচ্ছাকৃত কোন মেয়ের দিকে দ্বিতীয়বার তুমি তাকাও, আলী জেনে রাখো, এত সম্মানিত সাহাবী হওয়ার পরেও কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখকে তোমার বিপরীতে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, এবার আওয়াজ তুলে বলেন, আলীর ব্যাপারে যদি এমন কঠিন নির্দেশনা হয়, আমাদের যুবকদের অবস্থা সেদিন ভালো হবে নাকি খারাপ হবে? আওয়াজ করে বলেন না কেন, ভালো হবে না খারাপ হবে? স্কুল ছুটি হলে, কলেজ ছুটি হলে, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো ছুটি হলে, যেই যুবকেরা এতিমের মতো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, কখন পরাণ পাখি আসবে, কখন আমি একটু দেখতে পাবো, এমন পাগল যুবক আসেনি? এক নজর না দেখিলে বন্ধু, কথা বলেন না কেন, একটু বলেন, গান গায় না যুবকেরা? এক নজর না দেখিলে বন্ধু, কথা বলেন না কেন? এমন পাগল যুবক যেগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, নারীদেরকে যারা উত্ত্যক্ত করে, ইফটিজিং এর শিকার হয়ে নারীরা কান্না করতে করতে যেই নারীরা ঘরের ভিতরে ফেরে, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ও মুসলিম যুবকেরা, তোমরা যারা আল্লাহর কথা মানলে না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলল, তোমাদের দৃষ্টি সংযত রাখো। তোমরা যারা দৃষ্টি সংযত রাখলে না, প্রেমে পড়ে গেলে, যুবতীর প্রেমে হাবুডুবু খেয়ে তোমরা যারা জেনা ব্যভিচার পর্যন্ত চলে যাবে। আল্লাহর এবার কথা শোনো, কঠিন এবং কঠোর নির্দেশনা শোনো। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করতে হয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে প্রিয় ভাই, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত দিয়ে দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো জেনাকারিনী নারী ধরা পড়ে, যদি তারা অবিবাহিত হয়, মিয়াতা জালদা, তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। ও মুসলমানেরা, চিৎকার করে বলো, এই নির্দেশনা কার? আওয়াজ তুলে বলতে হবে, এই নির্দেশনা কার? আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেল। এই বাংলাদেশ যারা পরিচালনা করেছে তারা দুইজনেই ছিলেন মহিলা, কথা বলেন ঠিক কিনা? মহিলা হওয়ার পরেও নারী নির্যাতনার ধর্ষণ এই 53 বছরে বন্ধ করা সম্ভব হয়নি। ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে যখনই বসবেন, নারী নির্যাতনার ধর্ষণের বিভৎস চিৎকার আমাদের কানে ভেসে আসে। কথা বলে মুসলমানেরা ঠিক কিনা? বাংলাদেশে এই 53 বছরে নারী নির্যাতন এবং ধর্ষণ বন্ধ করা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে আল কোরআনের কায়েম, আল কোরআনের আইন পার্লামেন্টে প্রতিষ্ঠিত করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি পার্লামেন্টে ঘোষণা দিয়ে দেওয়া হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো জেনাকারিনী ধরা পড়ে, সে যদি এমপি হয়, সে যদি মন্ত্রী হয়, সে যদি এমপি মন্ত্রীর ছেলে হয়, সে যদি প্রধান উপদেষ্টাও হয়, এরপরেও বাইতুল মুকাররমের সামনে তাকে ঝুলিয়ে হত্যা করা হবে। আর তা যদি ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়া তা যদি প্রচার করা হয়, বাংলার জমিনে 53 বছর লাগবে না, 53 মাস লাগবে না, 53 ঘন্টা লাগবে না, 53 মিনিটেই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব আল্লাহর কোরআনের আইন দিয়ে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিন থেকে
আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত সম্মান রক্ষায় যদি আল কোরআনের রাজ কায়েমে রাজপথের ডাক আসে, কোন কোন মুসলমান যুবক রাজপথে সারা দিতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। কলিজার টুকরা যুবক ভাইরা, আমরা সবাই শান্তির কথা বলি। সেকুলারিজমে যারা বিশ্বাসী তারাও বলে আমরা তোমাদেরকে শান্তিতে রাখতে চাই। যারা কমিউনিজমে বিশ্বাসী তারাও বলে আমরাও শান্তি দিতে চাই। যারা সোশ্যালিজমে বিশ্বাসী তারাও বলে আমরা তোমাদেরকে শান্তি দিতে চাই। আবার যারা ডেমোক্রেসির উপরে সম্পূর্ণ শতভাগ যারা বিশ্বাস রাখে তারাও বলে আমরা শান্তি দিতে চাই। কিন্তু দুনিয়ার কোন মানুষ মানুষকে শান্তি দিতে পারে না। যদি মানুষ শান্তি পেতে চায় এই কোরআনের কাছেই মানুষকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে চিৎকার করে বলো মুসলমান, এই কোরআন ছাড়া দুনিয়ার সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, মানব রচিত কোন মত অথবা মতবাদ মানুষকে কি শান্তি দিতে পারে নাকি? শান্তি দিতে পারে একটা গ্রন্থ। চিৎকার করে বলেন প্রিয় ভাইরা, সেই গ্রন্থের নাম কি? আজকে সবাই শান্তির কথা বলে, শান্তির ধ্বজাধারীরা মুসলমানদেরকে শান্তির শিক্ষা দেয়, মুসলমানদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর আনাচে কানাচে যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু যদি নির্যাতিত হয় তাহলে শান্তির ধ্বজাধারীদের মিডিয়াগুলো পাগল পারা হয়ে যায়। তারা পাগল পারা হয়ে যায়, পৃথিবীর আনাচে কানাচে তারা ছুটে যায় তাদের অধিকার নিশ্চিত করবার জন্য। কিন্তু হিন্দুস্তানে, গুজরাটে, কাশ্মীরে যখন আমাদের মুসলমানদের রক্ত ঝরানো হয়, মুসলমানদের উপরে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, প্যালেস্টাইনে মুসলিম যুবকদের ঘাট থেকে যখন মাথাকে আলাদা করে ফেলা হয়, ছিন্ন ভিন্ন করে ফেলা হয়, হত্যা, যে মুসলিম যুবককে হত্যা করা হয়েছে এই মুসলিম যুবকের স্ত্রীকে যখন বেঁধে রেখে গণধর্ষণ করা হয়, সেই মায়ের রেখে যাওয়া সন্তানদের আত্মচিৎকারে যখন আকাশ বাতাস ভারী হয়ে যায়, সেই সময় মানবতার ধ্বজাধারীদেরকে আমরা খুঁজে পাই না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? তোমরা যারা মানবতার কথা বলো, তোমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো, মুসলমানদেরকে তোমরা যারা শান্তির শিক্ষা দিতে চাও, আমরা বুঝতে পেরেছি তোমাদের এই সব আস্ফালন মিথ্যা চেঁচামেচি বই কিচ্ছু হতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার মুসলিম যুবক ভাইরা তাকিয়ে দেখো, আজ গোটা পৃথিবীর দিকে আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আজ গোটা পৃথিবীর ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা এই জমিন থেকে মুসলমানদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? মুসলমান যদি মুক্তি চান, মুক্তি চান তো যারা কথা বললেন না তাদের মুক্তির দরকার নেই? মুক্তি চান তো সবাই? মুসলিম যদি মুক্তি পেতে হয় আল কোরআন বুকের সাথে জড়িয়ে ধরতে হবে, কোরআনের জন্য জীবনও দেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতহ 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথী যারা হবে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা তো গোটা পৃথিবী সকল পরা শক্তির সামনে আপোষহীন ভাবে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রুহামা ও বাইনাহুম, তারা নিজেদের ভিতরে থাকবে দয়া পরবশ। মুসলিম যুবক ভাইয়ের সময় এসেছে টুপি দাড়ির দ্বন্দ্ব ভুলে যাবার। লম্বা টুপি, পাঁচকল্লি টুপি, ছোট দাড়ি, বড় দাড়ি, মাযহাবি মাসলাকি সকল দূরত্ব আর দ্বন্দ্ব ভুলে যাবার সময় এসেছে। সময় এসেছে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে গোটা পৃথিবী সকল পরা শক্তির সামনে আপোষহীন ভাবে দাঁড়িয়ে যাবার। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আজ আপনারা দেখেছেন বীর চট্টলার দেশ জমিন চট্টগ্রামে ভারতের পেতাত্তা, হিন্দুস্তানের জারজ, ইসকনের দালালগুলো আমাদের মুসলিম আইনজীবীকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। তারা আমাদের 56,000 বর্গ মাইল থেকে চট্টগ্রামকে তারা আলাদা করতে চায়, ফেনীকে তারা ছিনিয়ে নিতে চায়।
ও আমার মুসলিম যুবক ভাইরা, 56,000 বর্গ মাইল নয়, ফেনিয়ার চট্টগ্রাম নয়, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে যদি হিন্দুস্তানের আগ্রাসনবাদীদের এক পা পড়ে বাংলাদেশের 16 কোটি মুসলমান 32 কোটি হাতে আবার 71-এর অস্ত্র তুলে নেবে। আমার আলোচনা মিডিয়াতে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর হিন্দুস্তানের আন্ডা পান্ডা গুলোকে জানিয়ে দিচ্ছি, পৃথিবীর কোন জাতি মুসলমানদের রক্ত শোষণ করার পরে আজও পর্যন্ত নিরাপদে ঘুমাতে পারেনি। এই 16 কোটি মুসলমানের কানে যদি বারবার তোমাদের লেজ দিয়ে তোমরা খোঁচা দেওয়ার চেষ্টা করো, এই সিংহ শাবক গুলো যদি জাগ্রত হয়, বাংলাদেশের স্বাধীনতা তারা তো রক্ষা করবেই। ইন্ডিয়ার মোদির বুকের উপরে দাঁড়িয়ে লাল কেল্লায় কালিমার পতাকা উড়ানো হবে। যদি তোমরা মোদিরা যদি তোমাদের নিজস্ব ভূমিকায়, গৌর গোবিন্দের ভূমিকায় যদি আমাদের উপরে আবার আবির্ভূত হতে চাও, গৌর গোবিন্দের ভূমিকায় যদি আমার এই দেশে কেউ আবির্ভূত হয়ে 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে চায়, শাহজালালের উত্তরসূরিরা আবার শাহজালালের নাঙ্গা তরবারি হাতে নেবে। তারপরে শুরুতে কিয়ামত দিবস সম্পর্কে আপনাদেরকে কোরআন থেকে শুনিয়েছি যে নিশ্চিত শতভাগ বিশ্বাস স্থাপন করতে হবে, কিয়ামত দিবস সত্য, আমাদেরকে সেই দিন উপস্থিত হতে হবে, ভালো এবং মন্দের হিসাব দিতে হবে। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। 2টা প্রশ্নের একটু সামান্য কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটা হচ্ছে আন আমরিহি ফিমা আফনাহু, সারা জীবনে কি করেছেন, এর জন্য নামাজের কয়েকটা কথা বলেছি। 2 নাম্বার বলেছি ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যুবকেরা যৌবন তোমাদেরকে দান করা হয়েছে, এর আলাদা হিসাব তোমাদের কাছ থেকে নিতে হবে। বাকি যেই 3টা পয়েন্ট আলোচনা বাকি আছে, আমরা তো এরাকালেই ছেলে, আশেপাশে কোরআনের কোন ময়দানে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? দেখা হবে না ইনশাআল্লাহ? দেখা হয়ে যাবে। শেষ কথা বলছি, কোরআনের রাজ কায়েমের জন্য যেই কথাগুলো বলেছি, সেই কথাগুলো সবারই ভালো লাগার কথা, তবে 2-1 মানুষের খারাপও লাগতে পারে। কথা বলেন না কেন? 2-1 মানুষের খারাপ লাগতে পারে কিনা? আমরা তো সেই বীরের সন্তান শাহজালালের, যারা কোরআনের জন্য জীবন দিতে পারতেন। আমরা তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, যারা কোরআনের জন্য জীবন দিতে পারতেন। আমরা তো বাংলার সিংহ পুরুষ আল্লামা সাঈদীর উত্তরসূরি, যারা কোরআনের জন্য 13-14 বছর জেলে থাকতে পারে, নিজের জীবন উৎসর্গ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবম সংসদ নির্বাচন 2008 সালের কথা বলছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সারা দেশের আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। সারা দেশের তাফসীর মাহফিলগুলোতে 144 জারি করা হলো। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আলটিমেটাম দেওয়া হলো, যদি আপনি কোরআনের কোন তাফসীর মাহফিলে কথা বলবার চেষ্টা করেন, তাহলে স্টেজেই আপনাকে গুলি করে হত্যা করা হবে। বাংলার সিংহ পুরুষ, যোগশ্রেষ্ঠ মুফাসসির, যোগশ্রেষ্ঠ মুজাদ্দিদ, দুনিয়ার জীবনের পরোয়া না করে প্রত্যেকটা স্টেজে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। কথা বলে মুসলমান ঠিক কিনা? এই আলটিমেটামের পরেও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বীর চট্টলারদের আহ্বানে চট্টগ্রামে গেলেন। চট্টগ্রামের সমাজ কল্যাণের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজে তিনি উঠলেন। উঠেই তিনি বললেন, আমার এই কণ্ঠ সোচ্চার থাকবে ততদিন যতদিন আমি বেঁচে আছি। আমার উপরে যদি হামলা করা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শাহাদাতের দরজা নসিব করেন, তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে, আয় আল্লাহ, আমার শাহাদাতের রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে এই দেশে কালিমার পতাকা উড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলিম, আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হবার জন্য ভোরের আলো বাতাসের দরকার নেই, আমাকে প্রস্ফুটিত হবার জন্য দরকার শহীদের রক্ত ভেজা একটা জামা, যেই জামা আমার শরীরে পরিয়ে দিলে আমি সারা পৃথিবীতে বিস্ফোরিত হয়ে পড়ব। কথা বলেন ঠিক কিনা? সেই ষড়যন্ত্রের শেষ সীমায় এসে পৌঁছালো 2023 সালের অগাস্টে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে
চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী, ওগো আল্লামা, তোমার কাছে খোলা চিঠি, তুমি শহীদ হয়েছ, তোমার শাহাদাতের তামান্না আল্লাহ পাক কবুল করেছেন। তোমার জীবনের শেষ ইচ্ছা ছিল আল্লাহর কোরআনের রাজ তুমি দেখতে চাও এই বাংলার জমিনে। তুমি 50টি বছর কোরআনের তাফসীর করেছো। তোমার তাফসীর শুনে এই দেশের লক্ষ লক্ষ বিশুদ্ধ তাওহীদে বিশ্বাসী মানুষ আজ নিজেদের জীবন AK-47 এর সামনে মেলে ধরতে পারে। হাজার হাজার মানুষ আজ উজ্জীবিত হয়েছে তোমার শাহাদাতের তামান্নায়। ওগো মুফাসসির, তোমার শাহাদাতের তামান্না আল্লাহ কবুল করেছে। এই দেশে ইসলামের রাজও কবুল হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের রাজ কায়েমে যদি আলেমদের পক্ষ থেকে ডাক আসে, দল মত নির্বিশেষে আলেমদের ডাকে সাড়া দিয়ে যদি জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি আছি? জীবন কি দিতে আমরা রাজি আছি? হাত তুলে রাখেন। যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি মরতে হয় মরব, আবার যদি নাস্তিক মোর্তাদেরকে মারতে হয় তবু আমরা মারতেও রাজি আছি, কথা বলো ঠিক কিনা?